প্রতি সপ্তাহে আমি করি, ওয়াজ বয়ান প্রতি সপ্তাহেই করি। আজকে আমাদের দাওয়াতি মেহমানগণ যারা আছেন তারা নসিহতমূলক কথা বলবেন। আমি এখানে দুইটা কথা বলার জন্য বসলাম, যেটা আমাদের প্রত্যেকেরই বিষয়টা জানা দরকার। আমি কথা বলবো, আমার সাথে আপনারা প্রত্যেকেই একটু সাড়া দিন। প্রথম কথা হলো, আমরা কি আমাদের প্রথম পরিচয় কি? আমাদের মুসলমান। আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? ইসলাম। আমাদের কিতাবের নাম কি? কোরআন। আমাদের কিতাবের নাম কোরআন। আজকে যে বিষয়টা বলার জন্য আমি এখানে বসছি, এটা 95% মুসলিম রাষ্ট্র। এটা 95%। আমার সাথে প্রত্যেকে একটু সাড়া দেবেন। এটা 95% মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রে আমার ধর্মকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমার ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমার কিতাবকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করবে, এটা এই বাংলাদেশের মধ্যে বাংলার মুসলিমগণ কখনো এটা সহ্য করতে পারবে না। কখনো এটা সহ্য করতে পারবো না। এই কোরআনকে যে বাংলাদেশের মধ্যে অপমানিত করে আজকে ইসলামের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ জুলুম, অত্যাচার, নির্যাতিত হচ্ছে, কিন্তু এই বাংলাদেশ শান্তিপূর্ণ দেশের মধ্যে স্বৈরাচার পতন হওয়ার পরে এই বাংলাদেশের মধ্যে আবারও কোরআনকে, ইসলামকে, এই মুসলিম ধর্মকে ব্যঙ্গচিত্র করবে, এইরকম আমার দুঃসাহস কোনো ব্যক্তি দেখাতে পারবে না, তখন কল্পনা করতে পারি না। আজকে গতকালকে এক ইউনিভার্সিটির এক নাস্তিক কুলাঙ্গার, এক ইউনিভার্সিটির নাস্তিক কুলাঙ্গার আমার কোরআনকে নিয়ে, আমার ধর্মকে নিয়ে সে কোরআনটাকে পায়ের তলে রেখে পাউতে দিচ্ছে। আমরা মুসলিম, আমাদের সচেতন হওয়া উচিত। এই মসজিদের মিম্বর বলেন, এখানে হকের আওয়াজ হবে, হকের কথা বলা হবে, এখানে যেই কথা দিবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। এই মসজিদে বসে আপনারা আমার নবী খতমে নবুওয়াত জিন্দা করেছেন। আর এই বাংলাদেশের মধ্যে যেখানে শান্তিপূর্ণ দেশ, যেখানে ইসলামের দেশ, যেখানে 95% মুসলিম রাষ্ট্র, উলামায়ে কেরামের দেশ, মুসলিম দেশ, সেই দেশের মধ্যে কোন কুলাঙ্গার, কোন বেঈমান, কোন নাস্তিক কোরআনকে, ইসলামকে অপমানিত করবে, আমরা কখনো কোন মুসলিম এটা সহ্য করতে পারবো না। প্রত্যেকটা গ্রাম বলেন, মহল্লা বলেন, দেশ বলেন, জাতি বলেন, থানা বলেন, জেলা বলেন, আমাদের প্রত্যেকটা মুসলিমের উচিত, প্রত্যেকটা ধর্মপ্রাণ ভাইয়ের উচিত। আমি আওয়ামী লীগ করে আমার কোনো সমস্যা নাই, আমি বিএনপি করে আমার কোনো সমস্যা নাই, আমি চৌমুনাই করে আমার কোনো সমস্যা নাই, আমি হেফাজত ইসলাম করি, খেলাফতের মজলিস করি, জমিয়ত ইসলাম করি, কোনো ভেদাভেদ নেই। আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার ধর্মের উপর যে আঘাত আনবে, প্রত্যেকটা মুসলিম ভাই, প্রত্যেকটা দিনী ভাই এক হয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে এই বাংলার জমি থেকে নাস্তিক ভূতাদেরকে আমরা বিতাড়িত করবো। এই বাংলাদেশের মধ্যে কখনো কোনো নাস্তিক কুলাঙ্গার অবস্থান করতে পারবে না, আজও না, যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম থাকবে, ইসলাম টিকে থাকবে, ততদিন পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান বাংলাদেশের মধ্যে ইসলামের দুশমনি করতে পারবে না। আজকে খুব আশ্চর্য লাগে, 95% মুসলিম রাষ্ট্রে একজন নাস্তিক কুলাঙ্গার কিভাবে সাহস পায় যে মুসলমানের কোরআনকে অপমানিত করা, ধর্মকে ছোট করে দেখা। এই জন্য সময় সংক্ষিপ্ত, উলামায়ে কেরামগণ আসছেন, প্রত্যেককে সময় দিতে হবে। এই জন্য আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকের স্থান থেকে সচেতন হন, প্রত্যেকের স্থান থেকে সচেতন হন। যেই কোরআনের বিপক্ষে অবস্থান করবে, ইসলামের শরীয়তের বিপক্ষে অবস্থান করবে, হক কথা বলতে বাধা দিবে, দ্বীনের কথা বলতে বাধা দিবে, সেখানে, সেই স্থানে, সেই জায়গা থেকে আপনার আমার প্রতিবাদ করে তুলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের প্রতিবাদ